সময়ের জন্য জুমার খুতবা এবং জুমার সালাত আদায় করার লক্ষ্যে যে আল্লাহ সুবহানাহু তাআলার ঘরে সমবেত হয়েছি, এই জন্য একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত আখেরি জামানার পয়গাম্বর, যার পরে আর কোনো নবী নাই, যার পরে আর কোনো কিতাব নাই, সেই নবীর প্রতি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ সুবহানাহু তাআলার শ্রেষ্ঠ বান্দা ছাড়া আর কিছু না। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সৃষ্টি করে এই জমিনে পাঠিয়েছেন কিসে ভালো আর কিসে মন্দ, তা আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন। আবার এ কথাও বলেছেন, ইচ্ছা করলে তোমরা ভালোটাও গ্রহণ করতে পারো, ইচ্ছা করলে তোমরা মন্দটাও গ্রহণ করতে পারো। ভালো গ্রহণ করলে কি হবে আর মন্দ গ্রহণ করলে কি হবে, এটা প্রত্যেকটা মানুষই জানে। আমাদের আসলে উদ্দেশ্য কি? আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সৃষ্টি করে এই দুনিয়াতে পাঠাইলেন কিছু সময়ের জন্য। আসলে আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হলো এই দুনিয়াতে আমরা যতক্ষণ বেঁচে থাকব ততক্ষণ আল্লাহ সুবহানাহু তাআলার হুকুম এবং নিষেধ পালন করার জন্য চেষ্টা করব। হুকুম এবং নিষেধ পালন যদি করার চেষ্টা করি তাহলে আমাদের জন্য ভুল ত্রুটি ক্ষমা এবং আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে জান্নাতে দাখিল করবেন ইনশাআল্লাহ। তা আমি কোরআন থেকে আপনাদেরকে কিছু কথা শোনাবো, দয়া করে কেউ ভিন্ন অর্থ করবেন না আর অন্যদিকে ডাইভার্ট করবেন না। মনোযোগ দিয়ে শুনবেন, শ্রবণ করবেন, সেই মোতাবেক আমল করে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু তাআলা বললেন সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার 1 নম্বর আয়াতের ভিতরে, আলিফ লাম রা কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজিন নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজিন নাসা মিনাল যুলুমাতি ইলান নূর বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আলিফ লাম রা এটি একটি কিতাব। হে মুহাম্মদ, এটি একটি কিতাব, তোমার প্রতি এটি নাজিল করেছি যাতে করে তুমি লোকদেরকে অন্ধকার থেকে বের করে আলোয় নিয়ে আসতে পারো, তাদের রবের প্রদত্ত সুযোগ ও সামর্থ্যের ভিত্তিতে এমন এক আল্লাহর পথে যিনি প্রবল প্রতাপান্বিত, আপন পথ সত্তায় আপনি প্রশংসিত। আসলে মূল জিনিসই হলো এটা। আল্লাহ সুবহানাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে মুহাম্মদ, তুমি লোকদেরকে অন্ধকার থেকে আলোর পথে বের করে নিয়ে আসো, তোমার রবের অনুমতি ক্রমে। এই অন্ধকার কি আর আলো কি? অন্ধকার হলো জাহান্নাম আর আলো হলো জান্নাত। এটিকে যদি ব্যাখ্যা বিশ্লেষণ করেন তাহলে এটি আসবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলা নাই। এই অন্ধকার যত কর্ম শয়তানের আছে সেই শয়তানের পথ দেখানোটাই হলো অন্ধকার। আর নবী রাসূলদের একমাত্র দাওয়াতই ছিল সত্য এবং সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়া। এই সত্য এবং সঠিকই হলো আলো।
এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআম 6 নম্বর সূরার আয়াত নম্বর 106 এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইত্তাবিমা উহিয়া ইলাইকা মির রাব্বিক লা ইলাহা ইল্লা হু ওয়া আরিদ আনিল মুশরিকিন। তুমি সেই ওহীর অনুসরণ করো যা তোমার প্রতি ওহী করা হয়। আল্লাহ ছাড়া সত্য কোনো ইলা নাই। আর তুমি মুশরিক দেখে বিমুখ থাকো, মুশরিকদের পিছনে লেগে থেকো না। এখানে 3 স্তরের কথা কি? ইত্তাবিমা উহিয়া ইলাইকা মির রাব্বিক লা ইলাহা ইল্লাহু ওয়া আরিদ আনিল মুশরিকিন। প্রথম শব্দ কি? প্রথম শব্দ হলো তোমার রবের পক্ষ থেকে যে ওহী প্রেরণ করা হয়েছে সেই ওহীর অনুসরণ করো। ওহী হলো কুরআন, আল্লাহর কথা, যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আমিন পৌঁছে দিয়েছেন। এরপরে দেখেন সূরা আল আরাফ 3 নম্বর আয়াত 7 নম্বর সূরা। এই সূরার ভিতরে মহান আল্লাহ বললেন ইত্তাবিমা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপরে যে বিধিবিধান নাজিল করা হয়েছে তার অনুসরণ করো। তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপরে যে বিধিবিধান নাজিল করা হয়েছে তার অনুসরণ করো। তাকে বাদ দিয়ে অন্য কোনো অভিভাবক তালাশ করো না। আমাদের অভিভাবককে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আল্লাহ আমাদের উত্তম অভিভাবক। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমরা অন্য কোনো অভিভাবক তালাশ করো না। শেষ বাক্যে বললেন কলিলাম মা তাযাক্কারুন, তোমরা উপদেশ খুব কমই মানবা। এত সুন্দর কথা, আমরা তো ওহী কি এটাই বুঝি না, কোরআন কি এটাই বুঝি না। কোরআন শব্দের আবিধানিক ব্যাখ্যা হলো বারবার পঠিতব্য কিতাব। আপনি যদি এই কিতাব অধ্যয়ন না করেন, এই কিতাব যদি খুইলা না দেখেন এই কিতাবের ভিতরে কি আছে, তাহলে আপনি কিচ্ছু জানতে পারবেন না, কিচ্ছু বুঝতে পারবেন না। একটা মানুষের যদি তাওহীদ, আল্লাহর একত্ববাদ, আল্লাহ ভালো মন্দের মালিক, আল্লাহ ইলাহ, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ মৃত্যু দাতা, আল্লাহ বিধান দাতা, একটা মানুষের অন্তরে যদি সেটা কেউ গেঁথে নেয় সে কখনো পথভ্রষ্ট হবে না। আমরা তাওহীদকে হযবরল বানায় নিছি, যা করি ওইটাই তাওহীদ, যা করি সেটাই তাওহীদ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সূরা আম্বিয়া 21 নম্বর সূরার আয়াত নম্বর 25, এই আয়াতের ভিতরে মহান আল্লাহ বললেন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নুহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আমি তোমার পূর্বে এমন কোন রাসূল পাঠাইনি যার প্রতি আমি এই ওহী নাজিল করিনি যে আমি ছাড়া সত্য কোন ইলাহ নাই। মক্কার কাফের মুশরিক তারা বুঝতে পেরেছিল ইলাহ কি,
তারা বুঝতে পেরেছিল ইলা কি, সেই জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা প্রত্যাখ্যান করেছিল। যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতো যে তোমরা যা করতেছ ওইটাই আমার ইলা, তাহলে মক্কার কাফের কুরাইশদের এই মুশরিকদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর কোনো দ্বন্দ্ব থাকতো না। এই এক ইলার আনুগত্য মক্কার কাফের মুশরিকরা মেনে না নেওয়ার কারণেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা ছাড়তে হয়েছিল। নাকি ছাড়ছিল না? 13 বছর আল্লাহর দেওয়া এই দাওয়াত মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার পরেও তাকে মক্কা ছেড়ে যেতে হয়েছে। কেন ছেড়ে যেতে হয়েছে? এ মর্মে আপনারা খুব সুন্দর করে একটি ঘটনা জানেন। আবু তালিবের মৃত্যুর পূর্বেই কাফের সর্দারেরা আবু তালিবের কাছে যায় বললেন, হে আবু তালিব, তোমার ভাতিজার সাথে আমাদের একটা মীমাংসা করে দিয়েছে যাও তোমার মৃত্যুর পূর্বেই, যাতে করে তোমার ভাতিজার সাথে আমাদের আর না বাজে। কিন্তু দুঃখের বিষয়, সেই ঘটনা প্রত্যেকটা মুসলমান জানে, কিন্তু অন্তরে গাইতে নেয় না। সেদিন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দাওয়াত গ্রহণ করত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যদি এই দাওয়াত কেউ গ্রহণ করে তাহলে সে আরব আজমের বাদশা হয়ে যাবে, অনারবের আরবদেরকে ট্যাক্স দিবে। অনারব বলতে যারা আল্লাহর দিন গ্রহণ করে নাই, আল্লাহর কিতাবকে গ্রহণ করে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করে নাই, তারা হইল অনারব। এটিকে বলা হয় মুশরিক, ইহুদি খ্রিস্টান কাফের। আর আরব শব্দটা হইল মুসলিম জাতিদেরকে বোঝানো হয়েছে। সুতরাং সেই দিক নির্দেশনা এখনো পর্যন্ত আমাদের উলামা কেরামদের মধ্যে আছে, কিন্তু গ্রহণ করার কোনো লোক নাই। যে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ বাক্যে বললেন সূরা আল আরাফের 7 নম্বর সূরার 3 নম্বর আয়াতের শেষ অংশে, কলিলাম মা তাযাক্কারুন, তোমরা উপদেশ খুব কমই গ্রহণ করবা। এরপরে দেখেন, আমরা সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহকে মানি, প্রতিপালক হিসেবে আল্লাহকে মানি। যদি প্রতিপালক হিসেবে যদি আমরা আল্লাহকে মানি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম ব্যতীত এই ইবাদতের মধ্যে একটা খেলতামাশা করি কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সূরা জারিয়া 51 নম্বর সূরার 56 নম্বর আয়াতের ভিতরে মহান আল্লাহ বললেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে সৃষ্টিই করি নাই অন্য কোন সত্তা, অন্য কোন ইলা, অন্য কোন নেতা, অন্য কোন তাগুত, অন্য কোন ওলি আউলিয়া গাউস কুতুব এদের ইবাদত করার জন্য। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার বন্দেগী করার জন্য। কিন্তু দুঃখের বিষয়, আমরা ইবাদতের মধ্যেও শিরক করি। যদি প্রশ্ন করা হয় আসমান এবং জমিনকে সৃষ্টি করেছে, সকল ব্যক্তি এক বাক্যে স্বীকারোক্তি দিবে লা ইয়াকুনুল্লাহ, আল্লাহই সৃষ্টি করেছে। জমিনকে সৃষ্টি করেছে আল্লাহই সৃষ্টি করেছে। জমিনে ফসল ফলাইছে কারা? রিজিক দেয় কারা? সমস্ত কিছু আল্লাহই করে। যদি এই আল্লাহ যদি মনে করেন যে সমস্ত কিছু করে থাকতো, এই স্বীকারোক্তি কাফের মুশরিকরাও দিয়েছে। যেই এক ইলার আনুগত্য করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কওমকে, তার জাতিকে, তার উম্মতকে দাওয়াত দিলেন, সঙ্গে সঙ্গে তা প্রত্যাখ্যান করেছে। কেন করেছে? তারা এক ইলায় সন্তুষ্ট না। যে ব্যক্তি এক ইলার আনুগত্য করবে না, সে কি করলো? যে ব্যক্তি এক ইলার আনুগত্য করলো না, সে শিরক করলো।
এরপরে দেখেন, সূরা নাহল 16 নম্বর সূরার আয়াত নম্বর 36। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়াসতানিবুত তাগুত। আমি প্রত্যেকটা সম্প্রদায়ের কাছে একজন রাসূল প্রেরণ করেছি। আমি প্রত্যেকটা সম্প্রদায়ের কাছে একজন রাসূল প্রেরণ করেছি, এই মর্মে যে তোমরা কেবল শুধু একমাত্র কেবলমাত্র আমারই হুকুম পালন করো, শয়তানের বন্দিগি থেকে বিরত থাকো, তাগুত বর্জন করো। আপনার ইবাদতের মধ্যে যদি সরিষা পরিমাণ তাগুত ঢুকে যায়, সরিষা পরিমাণ যদি আপনার সৃষ্টিকর্তার সাথে সাদৃশ্য কোন অন্য কোন সত্তাকে করেন, আপনি হজ, নামাজ, রোজা, যাকাত, ইভেন কি আপনি যদি বাইতুল্লাহর কাবা ধরে ঝুলেও যদি থাকেন, তবুও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বললেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়াসতানিবুত তাগুত। আমি প্রত্যেকটা সম্প্রদায়ের কাছে একজন রাসূল প্রেরণ করেছি, এই মর্মে যে তোমরা কেবল আমারই ইবাদত করো, তাগুত বর্জন করো। ইবাদত একটি সমষ্টিগত নাম। শুধু নামাজ, রোজা, হজ, যাকাতকেই ইবাদত বলা হয়নি। আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি নিষেধ হুকুম পালন করার নাম হলো ইবাদত। যতটুকুই করবেন, আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম এবং নিষেধ পালন করার নাম হলো ইবাদত। আল্লাহ বলতেছেন সূরা আল বাকারা 2 নম্বর সূরার আয়াত নম্বর 21, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে সকল মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও সৃষ্টি করেছিলেন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, মুত্তাকি হতে পারো, আল্লাহর ভয় ভীতি অর্জন করতে পারো। আমরা তো শুধু খুঁজি নামাজ পড়লেই মুসলমান। হাদিসের কোঠায় আছে, কাফের মুশরিক এবং মুসলিমদের মধ্যে পার্থক্য হলো সালাত। কিন্তু সেই কোন সালাত? কি সালাত আদায় করেছেন আপনি যে কাফের মুশরিক এবং মুসলিমদের মধ্যে সালাত পার্থক্য করে দিল আপনাকে? আপনি সালাত আদায় করলেন আর সালাত হয়ে গেল? খুলে দেখেন সূরা তাহা 20 নম্বর সূরার আয়াত নম্বর 14। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্নানি আনা আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া সত্য কোনো ইলা নাই, ওয়া আকিমুস সালাতে লি যিকরি, আমি তো আমার বান্দাকে সালাত দিয়েছি যাতে করে আমাকে স্মরণে রাখতে পারে। কি স্মরণে রেখেছেন? সমাজের ভিতরে আজকে মনে করেন যে প্রত্যেকটা মানুষ হারাম পথে, রুজির পথে, হারাম কর্মের পথে। সূরা আল বাকারা 2 নম্বর সূরার আয়াত নম্বর 172, এই আয়াতের ভিতরে মহান আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। হে ঈমানদারগণ, তোমরা আহার করো তোমাদেরকে যে হালাল রুজি দেওয়া হয়েছে তার থেকে, এবং আল্লাহর শুকরিয়া আদায় করো যদি তোমরা তারই ইবাদত করে থাকো। শর্ত, আপনি ইবাদত করবেন একনিষ্ঠ আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। কারণ আল্লাহ আপনার সৃষ্টিকর্তা, আল্লাহ আপনার ভালো মন্দের মালিক, আল্লাহ আপনার প্রতিপালক, আল্লাহ আপনার ইলাহ। আপনাকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে।
এরপরে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সূরা আল কাহাফ 18 নম্বর সূরার 110 নম্বর আয়াতের শেষ অংশে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফাল ইয়ামাল আমালান সলিহা ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে তার রবের সাক্ষাৎ কামনা করবে, যে তার রবের সাক্ষাৎ কামনা করবে, সে যেন সৎকর্ম করে, রবের ইবাদতে কাউকে যেন শরিক না করে। ইবাদতে মানুষ শরিক করে না? না করে না? অবশ্যই করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূস 10 নম্বর সূরার 106 নম্বর আয়াতের ভিতরে, সূরা ইউসুফ 12 নম্বর সূরার 106 নম্বর আয়াতের ভিতরে মহান আল্লাহ জানিয়ে দিলেন ইবাদতেও মানুষ শিরক করে। সূরা আন-নিসা 4 নম্বর সূরা আয়াত নম্বর 116 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন, নিশ্চয় আল্লাহ ক্ষমা করেন না, নিশ্চয় আল্লাহ ক্ষমা করেন না শিরকের গুনাহ। শিরক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক করা। আপনি যা কিছু করবেন সবকিছুই যদি মনে করেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়, তাহলেই মনে করেন যে শিরক হবে। অন্য কোন সত্তাকে অংশীদারিত্ব করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, এর নাম হলো শিরক। শিরক শব্দের অর্থ হলো ভাগাভাগি। যে আরবের কাফের মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের কারণে বলেছিল অন্তত ইহুদি খ্রিস্টানদের মতো 3টে ইলা মানো, তোমার এক ইলা আমরা মানবো, আমাদের 3টে ইলা মানো, তাহলে ভাগাভাগি হয়ে গেল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সরিষা পরিমাণ অনুপরিমাণ শিরক যদি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এই শিরকের গুনাহ আমি কখনোই ক্ষমা করব না, যাবতীয় অন্যান্য গুনাহ ক্ষমা করব। আবার অন্যতা আছে ক্ষমা করতেও পারে, নাও পারে, তবে শিরকের গুনাহ কখনোই ক্ষমা হবে না। তাহলে আমরা